নজর রাখবো পরবর্তী সংবাদে। আচ্ছা, আপনি কি বিরিয়ানি পছন্দ করেন? কেননা যদি পছন্দ করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো খবর রয়েছে। বলা হচ্ছে যে হু হু করে কিন্তু কমতে শুরু করেছে বাসমতি চালের দাম। কিন্তু কেন ভারতীয় বাজারে এবার বাসমতি চালের দাম কমতে শুরু করেছে তা নিয়ে কিন্তু এক প্রকার প্রশ্ন তৈরি হয়েছে। তবে পাশাপাশি একদিকে যেমন বাসমতি চালের দাম কমছে, কিন্তু তারই উল্টো দিকে চিত্র লক্ষ্য করা যাচ্ছে যে সিদ্ধ চালের দাম বাড়ার এক প্রকার আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। সরাসরি এই বিষয় সম্পর্কে আমাদের প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন, তার কাছ থেকে জেনে নেব। অঙ্কিতা, যেখানে ভারতীয় বাজারে বাসমতি চালের দাম কমছে, অন্যদিকে কি তাহলে সিদ্ধ চালের দাম বাড়ার কি কার্যত একটা আশঙ্কা রয়েছে, কি বলবে তুমি? দেখো, ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে ইরান এবং ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, আর সেই যুদ্ধ পরিস্থিতির জেরেই কিন্তু বিপাকে রয়েছে ভারত। প্রায় লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে এদেশের চাল ব্যবসায়ীরা। আর এই অবস্থা চলতে থাকলে মনে করা হচ্ছে যে ঘরোয়া বাজারে এবার বাড়তে পারে সিদ্ধ চালের দাম। অন্যদিকে যদি বাসমতি চালের কথা বলতে হয়, তবে বাসমতি চালের দরে আসতে পারে একটা ব্যাপক পতন, এমনটাই মনে করছে বিশেষজ্ঞের একাংশ। আর তাই লোকসান সামলাতে ইতিমধ্যেই সরকারি হস্তক্ষেপের দাবি জানাচ্ছে চাল ব্যবসায়ীরা। দেখো, চলতি বছরের কথা যদি আমাকে বলতে হয়, তবে চলতি বছরের 14 এপ্রিল ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। জবাবে 19 তারিখ পাল্টা একেবারে শিয়া দেশটিকে একাধিক শহরকে নিশানা করে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র এবং সেই দুই দেশের মধ্যে এখনো যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু তৈরি হয়েছে এক প্রকার চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা। ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে দু দেশের যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় ইরানের চাল রপ্তানি প্রায় বন্ধ হয়েছে, আর একরকম প্রায় বন্ধ করছে ভারত। ফলে কি হয়েছে, মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। বিশেষ করে ভারত থেকে ইরানে মূলত সরবরাহ হয় বাসমতি চাল, আর এর মধ্যে আবার সর্বাধিক রপ্তানি হয় বাসমতি তেল, অর্থাৎ 1121, যা গত এক সপ্তাহ ধরে বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে একেবারে যে বিদেশি বাসমতি চাল, সেই বিদেশি বাসমতি চাল সরবরাহ হঠাৎ করে থমকে যাওয়ায় ঘরোয়া বাজারে কিন্তু এই চালের দাম কমেছে কেজি প্রতি 5 টাকা। ফলে দুদিক থেকেই আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাল ব্যবসায়ীদের। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন চাল ব্যবসায়ীরা। বিশেষ করে চাল সরবরাহকারী যে ডিলার, তারা বা তাদের যে সংগঠনগুলি রয়েছে, সেই সংগঠনের এক সদস্য সতীন শর্মা তিনি বলছেন যে ইরান ইসরায়েলের মধ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে, তাদের চালের ব্যবসা ইতিমধ্যেই মারাত্মক ভাবে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর এরপর পশ্চিম এশিয়ার যে অন্যান্য দেশগুলি রয়েছে, সেই দেশও যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আগামী দিনে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। আর তাহলে পরিস্থিতি আরো অনেকটাই জটিল হবার সম্ভাবনা। সেক্ষেত্রে আমাদের দেশ অর্থাৎ ভারত থেকে চাল রপ্তানি নিয়ে কিন্তু একেবারে তলানিতে ঠেকতে হবে। তাই 2024 সালের একেবারে এপ্রিলের দরগোড়া দিকে ঘরোয়া বাজারে কেজি প্রতি 45 টাকা বিক্রি হচ্ছে বাসমতি চাল, যা বর্তমানে একেবারে নেমে এসেছে 40 টাকা। ইরানের কথা যদি বলতে হয়, ইরানে আমরা চাল রপ্তানি করতে ইতিমধ্যেই পারছি না এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য। ফলে আমাদের পাওয়া বা পাওনার টাকা কিন্তু আটকে রয়েছে। আর এদিকে এই যে ঘরোয়া বাজারে বেড়েছে বাসমতি চালের সরবরাহ, তাও কিন্তু রীতিমতো চিন্তা বাড়াচ্ছে। ফলে সেখানে এক লাফে কমে গেছে দাম, যা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভের সুর ধরা পড়েছে চালের ডিলার সংগঠনের সদস্যদের। তৎসঙ্গে ইতিমধ্যেই খবর কিন্তু যে বাসমতি চাল ছাড়াও ভারত থেকে একাধিক পণ্য রপ্তানি করা হয় ইরানে, তাও ইতিমধ্যে প্রায় বন্ধের পথে। সেই তালিকা যদি আমাকে একবার দেখতে হয়, সেই তালিকায় রয়েছে চা, কফি, চিনির মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নাম। অর্থাৎ গত বছর এদেশ থেকে তেহরানে রপ্তানি বাণিজ্যের মোট পরিমাণ ছিল 15,300 কোটি টাকা, যা পাল্টা ইরান থেকে পেট্রোলিয়াম ও শুকনো ফল আমদানি করে ভারত। অন্যদিকে 2023 সালের কথা যদি বলতে হয়, তবে 2023 সালে যার পরিমাণ ছিল প্রায় 5,500 কোটি টাকা। অন্যদিকে গত বছর ইসরায়েলের সঙ্গে 89 কোটি টাকার বাণিজ্য করেছে ভারত। অর্থাৎ দু দেশের মধ্যে সংঘাতের জেরে কিন্তু আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে পড়েছে মারাত্মক প্রভাব। যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতি গোটা বিশ্ব জুড়ে, সেক্ষেত্রে এই যুদ্ধকালীন পরিস্থিতির প্রভাব অবশ্যই দেশে পড়বে। আমাদের দেশ থেকে ইসরায়েল বলো বা অন্যান্য জায়গায় কিন্তু এখন আমদানি বা রপ্তানি প্রায় বন্ধের পথে। আমদানি না হলে আমাদের দেশে তার খাদ্যের ঘাটতি পড়বে। অন্যদিকে যদি রপ্তানি না হয়, তবে কিন্তু বাজারে
অর্থনৈতিক চাকা ঘুরবে না। অর্থাৎ সব দিকেই কিন্তু দু দেশের ক্ষতি হচ্ছে। এখন দেখার বিষয় যে আগামী দিকে সিদ্ধান্ত গ্রহণ করে ভারত সরকার, এতে যুদ্ধকালীন পরিস্থিতি আরো গভীর করায়। এবং বিশেষজ্ঞরা মনে করছে এই পরিস্থিতি যদি আরো 5 থেকে 6 মাস থাকে, তবে কিন্তু একটা বড় আঘাত আসতে চলেছে, বা একটা বিশাল পরিবর্তন হতে যাবে অর্থনৈতিক বাজারে। কেন, এখানকার যারা চাল ব্যবসায়ীরা রয়েছেন, যারা বা ইরান সহ সে সমস্ত জায়গায় চাল দিয়ে থাকেন, রপ্তানি করে থাকেন, সেই রপ্তানি যখন এই মুহূর্তে বন্ধ, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখে রয়েছে ব্যবসায়ীরা। তৎসঙ্গে যদি দেশে ইরান থেকে বিভিন্ন দ্রব্য আমদানি না হয়, সেক্ষেত্রে ভারতেও এক প্রকার খাদ্যের ঘাটতি দেখা যাবে, যে সমস্ত জিনিস এসে থাকে। তাই প্রত্যেকটা বিষয়কে মিলিমিশে কিন্তু ইতিমধ্যেই বলতে হয় দুদেশের মধ্যে এক প্রকার টানটান পরিস্থিতি। এখন দেখার আগামীতে কি হয়। শতাব্দী। একদমই ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তুলে ধরার জন্য। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন সরাসরি, এবং সেই ক্ষেত্রে বলা যায় যে ভারতীয় বাজারে একদিকে যেমন বাসমতি চালের দাম কমছে, ঠিক অন্যদিকে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে কার্যত এক প্রকার সিদ্ধ চাল সহ অন্যান্য চালের দাম বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।